বৃক্ষ মেলা কোনো চাঁদার কোনো সিস্টেম নাই। বিএনএস এ জায়গায় ইট কিংবা অন্যান্য সেশন, এটা তো থার্ড পার্সন, এখানে তো বিএনএসএস এর কোনো যোগাযোগই নেই। না এর মধ্যে তো নার্সারিওয়ালারা কি জন্য ইটের কাজ করবে, বালির কাজ করবে কি নার্সারিওয়ালারা? আমরা গাছ নিয়েই ব্যস্ত থাকি, এগুলো কি আমাকে করা সম্ভব? এটা চক্রান্ত করছে, এটা চক্রান্ত করছে। সর্বোপরি কথা বলতেছেন আপনার পিছনেও কেউ একটা হিসেরা, অবশ্যই আপনার পিছনেও কালো হাত আছে, ষড়যন্ত্র চলছে। আর এই যে বাটপারগুলো সাক্ষী দিয়েছে, যেগুলো সাক্ষী দেখেছে এগুলো তো আরো বাটপার। বৃক্ষ মেলায় কি আপনি চাঁদা দিয়েছেন? ভাই আমি একটা সত্য কথা বলি, আমি কাউকে চাঁদাও দিই নাই, আমার কাছ থেকে কেউ নেয়ও নাই, আর আমি কোনো চাঁদা বা দেয়া বা নেয়া এই বিষয়ে আমি কারোর সাথে কোনো কথা আমার সাথে হয়নি। ওনারা খাইয়ে পড়ে যারা বড় অবস্থানে আছে, ভালো অবস্থান আছে, তাদের মধ্যেই খোঁচাখুচি চলে ভাই, আমাদের ভিতরে না ভাই। মানে আপনারা ব্যবহার করছে বড়, এরকম হতে পারে যেহেতু এই এত মানুষ এত কথা বলছে। দেখুন দর্শক বন্ধুরা, গাছের পক্ষে কথা বলার জন্য আমাকে দালালি বলা হয়েছে। জাতীয় বৃক্ষ মেলায় দুটো নার্সারি সমিতি গ্রুপ রয়েছে, একটা হলো বিএনএসএস বাংলাদেশ নার্সারি সোসাইটি, আর একটা হয়েছে এই যে দেখুন সাদ্দাম হোসেন মালিক সমিতির সভাপতি। এই যে দেখুন আমারে দালালি বাদ দেন, এটা একটা মানুষের ব্যবহার হইল। আর আজকের আপনাদের সঙ্গে আলাপ করব জাতীয় বৃক্ষ মেলায় ঘুষ দিয়ে স্টল বরাদ্দ, এককভাবে একটা নার্সারি কিংবা একটা ব্যক্তির উপরে দোষ করা হয়েছে। একটা সংগঠন একটা ব্যক্তি চালাইতে পারে না, সংগঠনে অনেক লোক থাকে, সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। দুই সংগঠনের দুইজন লোকের সাক্ষাৎকার রয়েছে, বাকিটা আপনারা পর্যালোচনা করবেন। আমি একটু আপনাদের সঙ্গে মূল ঘটনাটা আলাপ করতে চাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা যারা জাতীয় বৃক্ষ মেলা আসছেন অবশ্যই দেখছেন, মেলা ঘুরছেন, এবং মেলার পিছনে একটা হোটেল ছিল, রাধিকা হোটেল। এই হোটেলটা থেকে গ্যাঞ্জামের সূত্রপাত। ওখানে নার্সারির এক মুরব্বী ম্যানেজার নাস্তা খাচ্ছিল, কথা কাটাকাটির যে তার সামনে থেকে খাবার ছিনিয়ে নিয়ে গিয়েছে, সেটা সে নার্সারি সমিতির কাছে বিচার দিয়েছে। বিচার দেওয়ার পর নার্সারি সমিতি মালিক যারা ছিল নার্সারি সোসাইটির, তারা ওই দোকানে নার্সারির মালিকদের নাস্তা করতে নিষেধ করছে। এখান থেকেই মূলত বাংলাদেশ বিএনএসএসের সাধারণ সম্পাদক বরিশাল নার্সারি মালিক ইব্রাহিম ভাইয়ের উপরে রাগান্বিত, এবং এই কারণে বিএনএসএসের সেক্রেটারি ইব্রাহিম ভাইয়ের উপরে রাগান্বিত হয়ে বলছে যে ঘুষ বাণিজ্য করছে, এবং তার পরিচিত এক সাংবাদিক এনে ইন্ডিপেন্ডেন্ট এটার সাংবাদিক সম্মেলন করছে। আমার কথা হলো নার্সারি ভাইয়েরা সাক্ষাৎকার দিব, ওই মহিলা তো নার্সারির কোনো লোক না, সে এবছর প্রথম আসছে, এবং তার পক্ষ হয়ে একটা গ্রুপ কথা বলছে, সেটাই আপনাদের সঙ্গে আলাপ করা, আপনারা বিচার করুন। আমি এবছর জাতীয় বৃক্ষ মেলার অনেক ভিডিও দিয়েছি। এই যে মালিক সমিতির সাদ্দাম হোসেন যে আমাকে দালাল বলছে, তারও ভিডিও দেওয়া রয়েছে, তার নিজের সাক্ষাৎকার দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। সে আমাকে দালাল বলতে পারে না, তাহলে সে যদি, আমি একটু সত্যের পক্ষে কথা বলার জন্য সে যদি আমাকে দালাল বলে, তাহলে আপনারাই বিচার করুন সে আরও কী করতে পারে। সে আমাকে দালাল বলতে পারে না। এখানে দুটো সংগঠন রয়েছে, আপনারা সুন্দরভাবে পরিচালনা করবেন। এখানে কেন অপবাদ মিথ্যাজনক যে এখানে চাঁদা, এখানে সবাই জানেন এখানে কয়েকটা গ্রুপ জড়িত, সরকারি কয়েকটা সংস্থা জড়িত, এখানে ইট টিট এগুলো ঠিকাদারি বিভিন্ন ব্যবস্থা রয়েছে, প্রশাসনের অনেক সিকিউরিটি রয়েছে, অনেক প্রশাসন এখানে থাকে, বিভিন্ন আঙ্গিকে অনেক খরচ রয়েছে, কিন্তু এখানে আপনারা এককভাবে কাউকে দোষারোপ করতে পারেন না। এই জন্যই আমার এই আলোচনাটা, আমার কাছে আরও যথেষ্ট প্রমাণ রয়েছে, সময় সাপেক্ষ আমি ওগুলো আপনাদেরকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া। মাশাআল্লাহ ভাই। ভাই বৃক্ষ মেলায় তো অনেক কিছু করলাম, অনেক ভিডিও করলাম, এখানে লাস্টে যাইয়া এক শয়তান গ্যাঞ্জাম বাজাই দিয়েছে। এই গ্যাঞ্জামটা সম্পর্কে কন্ত ভাই, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি নাকি চাঁদা দিয়েছেন ভাই, এই সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। এবং আমাদের শ্রদ্ধেয় ইব্রাহিম ভাই, সে হইল একজন মাটির মানুষ, আমাদের নার্সারি সংগঠনটারে সে সুসংগঠিত রাখছে, তার অবদান অতুলনীয়। তার এর জন্য তার বিরুদ্ধে বড় এক নার্সারি এলা লাগছে, এটা যে চক্রান্ত। কিংবা আপনি কি চাঁদা দিছিলেন বলেন তো একটু এটা সম্পর্কে। আমি কোনো চাঁদা দিই নাই, আমরা হইলাম বিএনএস এর একজন সদস্য সমিতির। জি। এই সারা বছরে তো সবার দ্বারা যাওয়া সম্ভব না, মেলা আসে যখন, তখন ওই টাকাটা ওই আমাদের কিছু বাৎসরিক সমিতির চাঁদা
সমিতির চাঁদা হিসেবে আমরা কিছু টাকা দিই, ওই টাকাটা মেলা আইলে পর প্রত্যেক বছরেই এই টাকাটা আমরা দিয়ে থাকি তাদের। এই আমার জানা মতে বিএনএস এর সমিতি তো কোনো বড় কোনো অনুষ্ঠান করে, এই আপনার সারা বাংলাদেশ ব্যাপী তা অনুষ্ঠান আমাদের করে, অনুষ্ঠান পুরস্কার আমাদের দেয় খরচ এবং আছে। এবং এই রমজানে ইফতারি পার্টি দেয়, হ্যাঁ, অনেক ব্যয়বহুল রমজানে অনুষ্ঠান হ্যাঁ। করে বিভিন্ন সেকশন। আপনিও তো বিএনএসএস এর একটা শাখার দায়িত্বে আছেন। জি 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 আর ইব্রাহিম ভাই হলে টোটাল বাংলাদেশের দায়িত্ব। জি 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 জি, তাহলে আপনি এই যে টাকাটা দিয়েছেন ওইটা কিসের টাকা? এটা হচ্ছে আমাদের এই সমিতির বাৎসরিক একটা চাঁদা। ওই চাঁদাটা আমি ওই দিন দিছি, দেওয়ার পরে কোনো এক লোক রাত অন্ধকারের ভিতর, অন্ধকারে বলবো না, সে চুরি করে যায় আমার ভিডিও ক্লিপটা করছে। জি হ্যাঁ, ভিডিওটা যে চোরা ভিডিও সেটা বোঝা যাচ্ছে। আপনি তো টাকা দিয়েছেন ওপেন খাতায় লিখে নিছে। খাতায় লিখে দিছি। জি, কিন্তু সে তো ভিডিওটা করছে চুরি করে। ভিডিওটা করছে চুরি করে যায়। এটা আবার আর এই যে দুই একজনের সাক্ষী দিয়েছে তারা আমাদের ভালো চায় না। জি, আমাদের এই সমিতিটা কিংবা এত উন্নত হয়েছে এইটা সহ্য করতে পারতেছে না, তারা সহ্যই করতে পারে না। তারা 5-7 জন লোক আছে, আমাদের কিভাবে নিচে আর কি ধ্বংস করবে এই সমিতিটার এই ধ্বংস নার্সারি সোসাইটির সমিতি কয়টা ভাই? দুইটা। দুইটা। একটা হইছে ওই, ওটা কি বলবো, ওদের কথা আমি বললে আমার লজ্জা লাগে এখন। এত নিকৃষ্ট বলেন, বললেই ভালো না, আমি বলবো না। আচ্ছা, আমার মুখ দিয়ে ওদের সমিতির নাম নাই বলি। ঠিক আছে, তাহলে সর্বোপরি বলা যায় চক্রান্তটা ওরাই। আর এই যে বাটপারগুলো সাক্ষী দিয়েছে, যেগুলো সাক্ষী দেখেছে এগুলো তো আরো বাটপার। যাই হোক, এই চুরি করা ভিডিওটা যে নিচে, এটা হইলে একবারে মিথ্যা একটা বানানো ভিডিও। এটা চুরি করে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ওরা আবার এইটারে ক্লিপ করিয়া তাদের কাছে টাকা দিয়া ডিল করিয়া ওই সাংবাদিক সম্মেলন করিয়া ওরা এইটা করছে। আর আমরা কোনো চ্যানেলে সাংবাদিক সম্মেলন করলে আমাদের কোনো টাকা লাগে না, তার কারণ জানে যে এরা কোনো দুর্নীতির মধ্যে জড়িত না। ওরা দুর্নীতির ওরা দুর্নীতির ভিতর জড়িত বললেই ওরা টাকা দিয়ে সাংবাদিক সম্মেলন করছে। জি জি, তাহলে আপনি সর্বোপরি বলতে চান কি আমাদের ইব্রাহিম ভাই কি একেবারে সম্পূর্ণ নির্দোষ? ইব্রাহিম চাচার মতন লোকই হয় না। জি, আমাদের ইব্রাহিম চাচার মতন কোনো লোকই হয় না। তার কারণ তারা আমরা ছোট মালিক হই, আর যা কোটিপতি হোক আর লাখপতি হোক, সে সবার লাগে একেবারে মিলে চলে, মাটির মানুষ একটা, সবার সাথে একভাবে চলাফেরা করে। এক জায়গায় দেখলে কি অবস্থা, কই যাও, আমি কিন্তু সে যদি আমার না ডাকে তার কিন্তু কিচ্ছু হয় না। তারপরেও কিন্তু সে একটা দেখলে হাসি খুশি ভাবে বাস্তার দিকে আসো, চা খাও, বসো, এই যে একটা মহব্বত, তার মতন মানুষ আমার না রাখলে তাদের কোনো সমস্যা নাই। ভাই অতুলনীয় মানুষ। মেলায় তো অনেক ভিডিও করছি ভাই, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে সেই একমাত্র নার্সারি। আর এই যারা চক্রান্ত করছে কই কেউ দেখলাম না তো স্কুল মাদ্রাসায়, তাদের ভিডিও আমরা করছি, কিন্তু তারা তো খালি নিজের। হ্যাঁ, আমাদের ইব্রাহিম চাচা খুবই ভালো মানুষ, মাটির মানুষ। এটা একটা সর্বোপরি বলা যায় এটা চক্রান্ত, যাতে প্রথম পুরস্কারটা ঠেকানো যায় বরিশাল নার্সারির। এটা তো একটা চক্রান্ত করে তারা চেষ্টা করতে আছে অনেক দিন ধরে। তো সর্বোপরি বলা যায় যে এটা একটা চক্রান্তের শিকার। ঘটনার কোনো বৃক্ষ মেলা কোনো চাঁদার কোনো সিস্টেম নাই। বিএনএস এ জায়গায় ঈদ কিংবা অন্যান্য সেশন, এটা তো থার্ড পার্সন, এখানে তো বিএনএসএস এর কোনো যোগাযোগই নেই। না, এর মধ্যে তো নার্সারি ওয়ালারা কির জন্য ঈদের কাজ করবে, বালির কাজ করবে কি নার্সারি ওয়ালারা? আমরা গাছ নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? না ভাই, আমরা ভালো নাই ভাই। কেন? আপনারা নার্সারি ওয়ালারা বাইরে বাইরে কি একটা ঝগড়া লাগাই দিয়েছেন গা, ভালো নাই ভাই। মনে হয় না আমি কারোর সাথে একদিন মন খারাপ করে বা মুখ কলা করে কারোর সাথে একটা রাগ অভিমান কারোর সাথে। যাই হোক, আমরা একটা মূল অপশনে যাচ্ছি, জাতীয় বৃক্ষ মেলায়। এই যে ভাই বৃক্ষ মেলায় একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের সাংবাদিক এই যে বৃক্ষ মেলা চাঁদাবাজি এইসব নিয়ে, এই সম্পর্কে আপনি একটু বলেন তো ভাই। বৃক্ষ মেলায় কি আপনি চাঁদা দিয়েছেন? ভাই আমি একটা সত্য কথা বলি, আমি কাউকে চাঁদাও দিই নাই, আমার কাছ থেকে কেউ নেয়ও নাই। আর আমি কোনো চাঁদা বা দেয়া বা নেয়া এই বিষয়ে আমি কারোর সাথে কোনো কথা আমার সাথে হয়নি, কোনো চ্যানেলেও বলি নাই এবং কাউকে বলিও নেই আমি কখন। জি, তো এই যে একটা চাঁদার কথা হচ্ছে, আপনি কি বলছেন? আমি বলছি আমার যখন এখানে আমার সাথে যখন ওনাদের সাথে কথা হয়, যখন চ্যানেলের সাথে, শুধু আমি এতটুকুই বলছি, এই ইটটা নিয়ে কথা বলছি। এই যে ইটের ভাড়া নিয়ে, এই ইটের ভাড়া নিয়ে আমার সাথে কথা হয়। মূলত এই ইটের ভাড়াটা কারা নেয় ভাই?
ইটের ভাড়াটা কারা নেয়, কে নেয় তাও জানি না। আমাদের মানে শুধু আমাদের চ্যানেলটা জিজ্ঞেস করছিল আপনাদের যে ইটটা যে দেয় বা টাইলস দেয় এর জন্য কোনো মেমো দেয় কিনা। আমি বলছিলাম এই যে ইট টাইস এগুলো কি আলাদা লোক না? এটা আমার মনে হয় এই যে প্যান্ডেল পন্ডেল এগুলো তো আলাদা সেকশন না, আলাদা section। আলাদা আলাদা সেকশন না। এই জায়গা তো নার্সারি সোসাইটির কোনো হাত নাই। না 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 না, এখানে আমি কারো নাম ধরে কোনো নার্সারি সোসাইটি নার্সারি তাহলে মালিক এই যে সমিতি, আমি কিছু কারো বিষয়ে কিছু কোনো কথা লোকে বলিনি। প্রবাদ চালাইলো বরিশাল নার্সারি কিংবা নার্সারি সোসাইটি চাঁদা দাবি করছে, এইটা কি? যারা খাইয়ে পড়ে যারা বড় অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে, তাদের মধ্যেই খোঁচাখুচি চলে ভাই, আমাদের ভিতরে না ভাই। মানে আপনারা ব্যবহার করছে বড় হয়তো এরকম হতে পারে, যেহেতু এই এত মানুষ এত কথা বলছে, যারা খাইয়ে পড়ে যারা বড় অবস্থানে আছে, ভালো অবস্থানে আছে, তাদের মধ্যেই খোঁচাখুচি চলে ভাই, আমাদের ভিতরে না ভাই। মানে আপনারা ব্যবহার করছে বড় হয়তো এরকম হতে পারে, যেহেতু এই এত মানুষ এত কথা বলছে, মাঝখান থেকে আমার এই কথাগুলি ভাই সব জায়গায় উঠে আসলো। আমি শুধু ইটটা নিয়ে কথা বলতে চাই ভাই। তাহলে আর আপনি আমার তো এটা একার জন্য মানে বলি নাই ভাই, সবার জন্য বলছেন। সবার জন্য বলছি। আমার তাহলে কাছে মনে সর্বোপরি হয়েছে যে- সর্বোপরি কথা বলতেছেন কোন ষড়যন্ত্র চলতেছে, এটাই আমার মনে হয়। কিন্তু ইব্রাহিম ভাই সম্পর্কে জানতে চাই, সে তো তার বিরুদ্ধে তো আপনি কোনো কথা না 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 না, কেন তার বিরুদ্ধে আমি কোনো কথা বলবো? সে তো আমার কোনো কিংবা আমাদের নার্সারি সোসাইটি সম্পর্কে এখান থেকে কেউ চাঁদা কিংবা কোনো ধরনের বাহ্যিক আমি এই ধরনের কোনো কথা ভাই কাউকে বলি নাই ভাই। আমি শুধু ওখানে একটা কথাই বলছি, 1000 ইট 7000 টাকা ভাড়া, এটা আমাদের জন্য জুলুম। তাহলে এটা আমি সর্বোপরি সবার জন্য বলছি, তাহলে সর্বোপরি সবার জন্য বলছি। সর্বোপরি বলা যায় যে এই যে বড় বড় নার্সারি এরাই গ্রুপিংটা তৈরি করছে। এই এদের ভিতরেই হয়তো ভাই হিংসা তাহলে প্রতিহিংসা আপনাদের চলছে। ভিতরে গ্রুপিং কয়টা? ভাই আমি আপাতত জানি যতটুকু, দুটা সমিতি আমাদের রানিং আছে, একটা নার্সারি মালিক সমিতি, একটা নার্সারি সোসাইটি সমিতি। তাহলে এই বাটপাড়িটা করছে হইলে নার্সারি ওই মালিক সমিতি। এটা আমি কারো নাম দিতে পারি না ভাই, এখন কে বা কে কোথা থেকে কি করতেছে, তাহলে আমরা বুঝে নিচ্ছি, এটা আপনি বুঝে নেওয়ার বা আমার মানে আমার কথা এখানে মানে আমার কথা হলো যে দুইটা গ্রুপ, একটা হলো নার্সারি মালিক সোসাইটি জি। আর একটা হলো বাংলাদেশ নার্সারি ম্যান সোসাইটি। জি। নার্সারি ম্যান সোসাইটির বিরুদ্ধে যদি বদনাম করতে হলে অকপটে তো মালিক সমিতির বিরুদ্ধে অপবাদটা আছে। মূলত সমস্যা এখানে, আপনি তো বুঝেন, আপনি একজন জ্ঞানী মানুষ। জি, এখানে আমাদের কোনো হাত নেই, আমরা কোনো কাউকে হেয় করে ছোট করে কথা বলি নাই। এই একজনের নামে আরেকজনের যে খোঁচাখুচি যে কথা বলুক, এগুলি আসলে এটা কি আমরা কি কোনো নাম তুলে বলতে পারি না? আপনি নামটা বলবেন না? আমি নাম বলবো না, কারণ নামই আমি বলতে পারি না। তাহলে ও আপনি তো ওইখানেও নাম বলেন না, এখানেও নাম না, বলবেন না, না। আমি কাউকে ছোট করে তাহলে কথা বলা বলি না। যাচ্ছে যে এর পিছনে কালো হাত আছে। এর ভিতরে হয়তো বা কারো কোনো চলতেছে, সমস্যা চলতেছে, এই আর কি। তা আপনি তো ইব্রাহিম ভাই কিংবা নার্সারি সোসাইটি সম্পর্কে আপনার কি কোনো আমি অভিযোগ আছে? নার্সারি মালিক সমিতি নিয়েও কোনো কথা বলি নাই, নার্সারি সোসাইটি সমিতি নিয়ে ইব্রাহিম ভাইরে নিয়েও কোনো কথা বলি নাই। আমি শুধু কথা বলছি এইখানে এই যেটার উপরে দাঁড়ানো আছেন আপনি, এই বিষয়টা নিয়ে আমি শুধু কথা বলছি এতটুকু, যে এই যে ইটটা নিয়ে, ইটটা নিয়ে ইটটা তো নার্সারি সোসাইটি ভাড়া নেবো না কিংবা মালিক সোসাইটিও ভাড়া নেবো না, এটা তো থার্ড পার্সন এক লোক। যারা ভাড়া নেয় আমি তাদেরকে নিয়ে কথা বলছি, যারা ভাড়াটা নেয় আমি তাহলে তাদের আপনার পেশাইছে ওই কালো হাত। এই ওই কই থেকে কি ছড়াই মরাই ভাই আমার নামে শুধু- তাহলে আপনি কি নির্দোষ দাবি করছেন? আমি অবশ্যই নির্দোষ দাবি করি। আমি তো এখানে যে ইটের যে শুধু ভাড়ার ইটের কথা বলা হয়েছে। এই কথাটা সবার জন্য বলছি, আমার একার জন্য না ভাই। দর্শক বন্ধুরা, নার্সারি একটা বিশাল একটা সংগঠন, এটা অনেক বড় একটা সংগঠন ভাই। মেলার মাঠে কতগুলো নার্সারি বৃক্ষ মেলা অংশগ্রহণ করছে? এই 120 টেস্ট। এটার তো মূল নেতৃত্ব দেয় বাংলাদেশ নার্সারি সোসাইটি। আসলে ভাই এখন ব্যাপার হয়েছে কে নেতৃত্ব দেয় ভাই, ওটা বড় কথা না। বড় কথা হয়েছে আমরা সবাই মিলে এই বৃক্ষ মেলাটা করতেছি বিগত দিন। তো এখানে তো নার্সারি সোসাইটির কিংবা ব্যক্তিগত একটা ইব্রাহিম ভাইয়ের নামে আক্রোশ করছে। ইব্রাহিম ভাইয়ের তো এখানে অনেক অবদান আছে ভাই। ওটা যার যার ব্যাপার ভাই, ওটা না, আমি আপনার কাছে জানতে চাই, ইব্রাহিম ভাইয়ের কি এই জাতীয় বৃক্ষ মেলার পিছনে অবদান আছে না? অবশ্যই আছে, কেন থাকবে না? অবশ্যই তারা সিনিয়র, তারা তো এই বৃক্ষ মেলাটা প্রতিনিয়ত তারা সুন্দর করার জন্য চেষ্টা করে। গিফট একটা নিয়ে যান একটু। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এতদিন গাছের বৃক্ষ মেলা সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছি, আজকে একটু ব্যতিক্রম ধর্মী ঝামেলা হয়েছে নার্সারি ভাইদের সঙ্গে, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। কামরুল ভাই আর কিছু বলবেন আপনি? কাউসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাউসার ভাই এই বিগত একটা মাস আপনি আমাদের সাথে ছিলেন এবং দেশ বিদেশি অনেক দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এতদিন গাছের বৃক্ষ মেলা সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছি, আজকে একটু ব্যতিক্রম ধর্মী ঝামেলা হয়েছে নার্সারি ভাইদের সঙ্গে, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। কামরুল ভাই আর কিছু বলবেন আপনি?
কাউসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাউসার ভাই এই বিগত একটা মাস আপনি আমাদের সাথে ছিলেন এবং